নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করেছেন, তার মধ্যে অন্যতম বড় নিয়ামত হচ্ছে দ্বীন ইসলামের বুঝ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। এটা আমার কাছে মামুলি মনে হতে পারে, সিম্পল সাধারণ মনে হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দ্বীন ইসলামের দৌলতটা অনেক বড় দৌলত, অনেক বড় নিয়ামত। এজন্য আমি গত জুমার আগের জুমায় হয়তো বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ঈমানের দৌলত দান করেছে পৃথিবীর মধ্যে, এই ঈমানকে এক পাশে রাখলে আর পৃথিবীর অন্য সব সম্পর্কে যদি এক পাশে রাখা হয়, ঈমানের দৌলতটা হারিয়ে যাবে। এজন্য দেখা গেছে যার ভিতরে ঈমান থাকবে সে গুনাহগার হইলেও এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন। যার ভিতরে ঈমান সে কিন্তু কোনোদিন জান্নাত পাবে না। ঈমান হারালে যদি ঈমান থাকা অনেক বড় একটা দৌলত। কোন ব্যক্তি যদি সাধারণ একটা মুসলমান হয়, তার কাছে পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দান করেন। এটা একটা বড়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে দ্বীন দিয়েছে, এই দ্বীনটা কমপ্লিট করে দিয়েছে, পরিপূর্ণ করে দিয়েছে। এর মধ্যে সব ধরনের সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। একবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের যত ধরনের সমাধানের জরুরত আছে, যত ধরনের জানার বিষয় জরুরত আছে, সব কিছু সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের মধ্যে দিয়েছে। এবং এই দ্বীনকে দুনিয়ায় দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, কি ঘোষণা? যে আমি তোমাদের জন্য যে দ্বীন দান করেছি, এই দ্বীনটা পরিপূর্ণ, পরিপূর্ণ ধর্ম। এর মধ্যে কোনো ধরনের কমতি নাই, এর ভুল কেউ করতে পারবে না। ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক মহল পর্যন্ত এই দ্বীন ইসলামকে যেভাবে কাটাতে চান, যেভাবে ফিট করতে চান, দ্বীন ইসলাম আপনার জন্য, এই পুরো পৃথিবীর মানুষদের জন্য, এই বর্তমান আধুনিক বিশ্বের জন্য দ্বীন ইসলাম প্রযোজ্য। এখন দেখতে পাচ্ছি দ্বীন ইসলাম সব যুগের জন্য প্রযোজ্য, সব সময়ের জন্য প্রযোজ্য, সব স্থানের জন্য প্রযোজ্য। এজন্য আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের প্রতি আমার বিশ্বস্ত করলাম। আমি তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসেবে, এটা কে বলছেন? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে মানব জাতি, হে মুমিনরা, তোমরা জ্ঞান শুরু করার কারণে তোমরা দ্বীন ইসলাম নামে যে মতবাদকে তোমরা ধারণ করো, যে মতবাদকে তোমরা লালন করো, এটা পরিপূর্ণ দ্বীন, এটা পরিপূর্ণ ধর্ম। এর মধ্যে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জিনিসের ব্যাখ্যা বিশ্লেষণ আমি আল্লাহ দান করেছি। এই জন্য আল্লাহ মুমিনদেরকে বলছেন যে মুমিনরা, তোমরা যখন এই দ্বীন ইসলামকে লালন করবে, ধারণ করবে, তো পরিপূর্ণরূপে ধারণ করবে, আংশিক না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনরা, যখন তোমরা ইসলাম গ্রহণ করেছো পরিপূর্ণরূপে, দ্বীন ইসলামের উপর কি রূপে? পরিপূর্ণরূপে। একবারে পুরা জীবন, পুরা যৌবন ইসলামের উপর, আংশিক না। মাথা ঢুকেছে তো শরীর ঢুকে না, এরকম দিন না, বরং মাথা শরীর পুরো পরিপূর্ণভাবে দ্বীন ইসলামের মধ্যে ঢুকে যাবে। কারণ দ্বীন ইসলাম পরিপূর্ণ, এর মধ্যে সব ধরনের ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের হীনমন্যতার শিকার হওয়ার কোনো সুযোগ নেই, মনকে ছোট করার কোনো ওয়ে নেই যে আমরা যে ধর্ম লালন করি এই ধর্মটা কি। এর মধ্যে কি আধুনিক কোনো মাসাইল আছে? এর মধ্যে কি অর্থনীতি আছে? এর মধ্যে কি সমাজনীতি আছে? এর মধ্যে কি রাষ্ট্রনীতি আছে? না। সম্মানিত মুসলিম, আমরা যে ইসলাম ধারণ করি, এই ইসলামের মধ্যে সে আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ হওয়া পর্যন্ত যত ধরনের মাসলা মাসাইল সমাধান দরকার, সব কিছু সমাধান এই ইসলামের মধ্যে।
এইজন্য আল্লাহ বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম, আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করলাম। এই সূরা মাইদার 3 নম্বর আয়াত, আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। এই আয়াতটা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বের, খুবই মর্যাদা এবং অত্যন্ত তাৎপর্যমণ্ডিত আয়াত। কারণ আপনি কাজ করবেন, কাজ করার পর যদি আপনার কাজের সফলতা যদি আপনার না আসে, এই কাজে ব্যর্থ। কিন্তু কাজ করার পর, মেহনত করার পর আপনার যদি দিনটা, আপনার যদি কাজটা যদি পরিপূর্ণ হয়, সফল হয়, তাহলেই তো আপনি সফল মানুষ। আপনি দিন ইসলাম পালন করেন, যে দিন ইসলাম নিয়ে আল্লাহ রাসূল দিয়ে আসছে, এই দিনকে যখন পূর্ণাঙ্গ ঘোষণা করা হইলো, তো মুসলমানদের জন্য এর চেয়ে আনন্দের আর কোনো বিষয় হতে পারে। এই জন্য আয়াতখানা যে দিন নাযিল হয়েছে, সাহাবায়ে কেরাম মহা আনন্দিত হয়েছিলেন। কারণ যে দিনের জন্য তারা মক্কায় মেহনত করেছে, যে দিনের জন্য তারা মদিনায় মেহনত করেছে, যে দিনের জন্য জীবন উৎসর্গ করেছে, নিজের এরকম তাজা রক্তকে ঢেলে দিয়েছে, যে দিনের জন্য অসংখ্য সাহাবায়ে কেরাম নিজের ঘর ছেড়েছে, পরিবার ছেড়েছে, সেই দিনকে পরিপূর্ণ করা হয়েছে। এই জন্য এই আয়াতখানা আমাদের বুঝতে হবে যে এই আয়াতখানার মাধ্যমে আল্লাহ আমাদের কি মেসেজ দিয়েছে। এই আয়াতখানার ভিতরে তিনটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে হে মুমিনরা, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করা। একটা হলো আজ, আরেকটা হচ্ছে দ্বীন, আরেকটা হচ্ছে পরিপূর্ণ করা, ইতমাম। এই তিনটা কথা যদি বুঝতে পারি, এর ব্যাখ্যা সাপেক্ষ, তাহলে আমাদের কাছে স্পষ্ট একবার হয়ে যাবে যে আসলে আমরা যে দিনকে, যে ইসলামকে লালন করি, এই ইসলামের মধ্যে সব কিছু আছে। কোন কিছু ইসলাম থেকে বাইরে না, সমাজনীতি ইসলাম থেকে বাইরে না, অর্থনীতি ইসলাম থেকে বাইরে না, রাষ্ট্রনীতি ইসলাম থেকে বাইরে না, সব কিছু এই ইসলামের মধ্যে আছে। একটু ব্যাখ্যা সাপেক্ষ বুঝতে হবে। তাই আসুন আজকে আমরা এই জুমাতে দিন ইসলাম যে পরিপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণা ক্ষেত্র যে আয়াত, সে আয়াত বিস্তারিত তাফসীর করে জানার চেষ্টা করব যে দিন কিভাবে পরিপূর্ণ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতখানা হচ্ছে সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত। কোন সূরা? সূরাতুল মাইদা। সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করব। আজ কি, আজের ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে। দিন কি, দিনের ব্যাখ্যা জানতে হবে। পরিপূর্ণ করার অর্থ কি, এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে আল-ইয়াওমা, আজ মানে মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের বিদায় হজের যে ভাষণ ছিল, জিলহজ মাসের 9 তারিখ, হিজরতের 10ম বছর, হিজরতের 10ম বছর জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছে, যেটাকে আমরা বিদায় হজের ভাষণ হিসেবে জানি। লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বিদায় হজের এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন। সেই ভাষণের শেষে শুক্রবার দিনটি ছিল, বাদার আসর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উটের উপর বসে দোয়া করছিলেন সাহাবায়ে কেরামকে সামনে রেখে আরাফার ময়দানে, সেই মুহূর্তে কবলাল মাগরিব, মাগরিবের পূর্বে আসমান থেকে জিবরিল আমিন এসে এই আয়াতখানা আল্লাহ রাসূলকে জানাচ্ছেন। কি সেই আয়াত? যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, নবী যে দিনকে দিয়ে আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইলেন, সেই দিন আজকে আপনাদের জন্য পরিপূর্ণ আল্লাহ ঘোষণা কমপ্লিট ঘোষণা করে দেন। তাহলে একটা বিষয় আমরা জানতে পারলাম যে আজ মানে জিলহজ মাসের 9 তারিখ, হিজরতের 10ম বছর, বিদায় হজের ভাষণে এই আয়াতখানা নাযিল হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করা। দিন মানে, দিনের অর্থ অনেকগুলো হতে পারে। দিন যদি বাংলায় বলে, দিনের বিপরীত আছে রাত, আমরা স্বাভাবিক বলে থাকি দিন রাত, কিন্তু এটা বাংলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন আমাদের বুঝিয়েছেন যে আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, এই দিনের অর্থ আমাদেরকে জানতে হবে। দিনের অর্থ কোরআন কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ বিভিন্নটা উদ্দেশ্য দিয়েছে। এই জন্য আপনি শাব্দিক কোনো তর্জমা বা এরকম গুগল থেকে কোনো তর্জমা যদি আপনি দেখে দিনের অর্থ করে ফেলেন, এটা আপনার ব্যাখ্যা ভুল হবে, আপনার ব্যাখ্যা ভুল হবে।
গুগল থেকে দেখে কোন ব্যাখ্যা গ্রহণ করলে সে ব্যাখ্যা কি হবে না, হ্যাঁ ভুল হবে। এই জন্য এই ব্যাখ্যা আপনাকে দিতে দেওয়া যাবে না, আপনি দিতে পারবেন না। মুফাসসিরিনে কেরাম যে ব্যাখ্যা গ্রহণ করেছে সেই ব্যাখ্যা আপনাকে কি করতে হবে, গ্রহণ করতে হবে। কোরআন কারীমের প্রতি যদি আমরা তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় দ্বীনের ব্যাখ্যা দিয়েছে, এক এক জায়গায় এক এক অর্থ দিয়েছে। যেমন সূরাতুল ফাতিহা আমরা তেলাওয়াত করি নামাজে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন শব্দ ব্যাখ্যা করেছে, মানে দ্বীন শব্দটা ব্যবহার করেছে এখানে দ্বীনের অর্থ। মুফাসসিরিনে কেরাম বলেন সূরাতুল ফাতিহার যে 3 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দ উল্লেখ করেছেন, এখানে দ্বীনের অর্থ হচ্ছে কর্মফল। কর্মফল দিবসের মালিক একমাত্র আল্লাহ। সমস্ত মানুষের হিসাব হবে কোথায়? আখিরাতে। দুনিয়ার যত মানুষ দুনিয়াতে আসছে তাদের সকলের হিসাব কোথায় হবে? আখিরাতে হবে। আখিরাতের কর্মফল দেওয়া হবে। যে কাজ আমরা করছি এর একটা ফলাফল আল্লাহ তাআলা আখিরাতে কি করবে? দিবে। আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসের মালিক একমাত্র আল্লাহ। একটা অর্থ আমরা এখান থেকে পাই। আবার যদি আপনি সূরাতুল বাকারার 256 নম্বর আয়াত থেকে লক্ষ্য করেন, সেখানে একটা দ্বীনের অর্থ আছে। আল্লাহ কি বলছেন দেখেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। দ্বীনের মধ্যে কোনো ধরনের বাড়াবাড়ি নাই, কোনো ধরনের জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের মধ্যে বাড়াবাড়ি নাই। যে চায় দ্বীন ইসলাম গ্রহণ করবে, যে চায় না ইসলাম গ্রহণ করবে না, তিনি স্বাধীনতা দেওয়া হবে। এতটুকু দেওয়া হলো, স্বাধীনতা দেওয়া হবে। এখন এখানে আল্লাহ দ্বীন ব্যবহার করেছে, দ্বীন শব্দ এনেছে। দ্বীন এখানে অর্থ, এখানে অর্থ কর্মফল না, এখানে অর্থ দ্বীন মানে ধর্ম। দ্বীন মানে কি? ধর্ম, জীবন বিধান। যে এই ধর্ম অনুসরণ করার ক্ষেত্রে কাউকে বাধ্য করা যাবে না। একজন হিন্দু মানুষ, তাকে আপনি জোর করে এরকম গলা টিপে দ্বীন কবুল করা, দ্বীন গ্রহণ করার জন্য বাধ্য আপনি করতে পারবেন? এই অধিকার আল্লাহ আপনাকে দেন। একজন বৌদ্ধকে আপনি ধরে এরকম চাপের মুখে ফেলে মুসলমান বানাবেন, এই অধিকার ইসলাম আপনাকে স্বাধীন রেখেছে। ভালো লাগলে কবুল করো, ভালো না লাগলে কবুল করো। দ্বীনের ক্ষেত্রে স্বাধীন, ধর্মের ক্ষেত্রে স্বাধীন। এর একটা সঠিক ব্যাখ্যা আছে, ভুল ব্যাখ্যাও আছে। আমরা এই আয়াত থেকে অনেক ধরনের অর্থ নিয়ে থাকি। যেমন বিগত একজন প্রধানমন্ত্রী বলেছিলেন যে লা ইকরাহা ফিদ-দীন, হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্মের মধ্যে কোনো ধরনের বাড়াবাড়ি নেই। এর অর্থ কি? আপনি মুসলমান হয়েছে, হ্যাঁ, আপনাকে দ্বীন ইসলামের পরিপূর্ণ বিধানগুলো মানতে হবে। আপনি নামাজ মানতে হবে, রোজা মানতে হবে, হজ মানতে হবে, যাকাত মানতে হবে, এগুলো মানতে হবে। আরেকজন লোক মুসলমান হয় না, তাকে আপনি ইসলামে চাপাতে পারেন, বুঝতে পারছেন? যে লোক মুসলমান হয় না তাকে ইসলামের বিধিবিধান চাপাতে পারেন। আর যিনি মুসলমান হয়েছে তিনি মুসলমান থাকা অবস্থায় অমুসলিমদের কোন কৃষ্টি কালচার গ্রহণ করতে পারেন। দ্বীন স্বাধীন, ধর্ম যার যার উৎসব সমাজের একটা নাস্তিক এবং শিল্পী কথা আমাদের সমাজে প্রচলন আছে। ধর্ম যার যার উৎসব সমাজ, মুসলমান ঈদ উৎসব করে, পালন করে, ঈদ পালন করে মুসলমান। তো ইসলাম তো মুসলমানদের জন্য। তো যারা হিন্দু তারা কি ধর্মে আসবে, এই উৎসবে আসবে? হিন্দুদের দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, বিভিন্ন ধরনের উৎসব হয়। হিন্দুদের একটা ধর্ম। এখন ধর্ম যার যার উৎসব সভা, মুসলমানরা সেখানে গিয়ে ধর্ম পালন করতে পারবে, উৎসব পালন করতে পারবে? তারা কি হিন্দুদের এই সমস্ত পূজায় অংশগ্রহণ করতে পারবে? তাদের খাদ্য এগুলো খেতে পারবে? তো লা ইকরাহা ফিদ-দীন, ধর্ম যার যার উৎসব সভা, এই কথা নিশ্চিত কথা। আর ধর্ম যার যার উৎসবতা, কর্ম যার যার ফলাফলতা, গৃহস্থী যার যার ফসলতা। একজন কৃষক সারাদিন কষ্ট করে, আপনি যদি এই কথা বলেন যে গৃহস্থী যার যার ফসল সভা, আপনি তার ফসল ভাগ করে নিতে পারবেন? চাকরি যার যার বেতন সভা, বলেন বলতে পারবেন? সম্ভব। তো ধর্মের ক্ষেত্রে আসে আমরা একটু ছাড়াছাড়ি করে দেব। আল্লাহ যেটা বলছে সেটা আমরা বলছি না, আমরা নিজেদের মতো মন করে একটা বানিয়ে বলি যে ধর্ম যার যার উৎসব সভা। নাউযুবিল্লাহ। কোন মুসলমানদের জন্য হিন্দুদের উৎসবে যাওয়া যায় না, কোন মুসলমানদের জন্য গির্জায় যাওয়া যায় না, কোন মুসলমানদের জন্য বৌদ্ধদের কোনো উপাসনালয়ে যাওয়া যায় না। ধর্ম যার যার উৎসব সভার মানে হচ্ছে সে তার ধর্ম পালন করতে স্বাধীন, তাকে জোর করে ইসলাম আনার প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, এই কথা জেনে রাখো, ওয়া মান ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু।
ইসলাম ছাড়া কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার ওই ধর্মকে কবুল করবে। একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম মুসলমান হয়ে যেতে হবে। মুসলমান হওয়া ছাড়া কোন ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে পার পাবে না। এখন কথা হচ্ছে তাহলে আল্লাহ তাআলা স্বাধীনতা কেন দিলেন? স্বাধীনতা কেন দিলেন? দেখেন সম্মানিত মুসলিম, পরীক্ষা হলে ছাত্ররা যখন পরীক্ষা প্রদান করে একটা প্রশ্নপত্র হাতে দেওয়া হয়, হাতে দেওয়ার পর বলে দেওয়া হয় যে আপনি আপনার পড়া অনুযায়ী, কিতাব অনুযায়ী, আপনার বই অনুযায়ী যা বলে এসেছে সেই প্রশ্ন করা হয়, এই প্রশ্ন আপনি উত্তর প্রদান করেন। খাতার মধ্যে কোন হলে যারা দায়িত্বরত থাকে তারা এরকম দেখার সুযোগ নেই আপনি কি ভুল লিখতেছেন না সঠিক লিখতেছেন। এটা প্রশ্নটা এই প্রশ্ন করেছে, উত্তরদাতা তিনি উত্তর দিবেন তার মতো করে। তিনি ভুল উত্তর দিতে পারেন, সঠিকটা উত্তর দিতে পারেন। তবে এই কথা কিন্তু ছিল ধার্য, এই কথা কিন্তু নির্ধারিত। যে ব্যক্তি ভালো করে উত্তর দিতে পারবে সে পরীক্ষা ফলাফল ভালো করবে, পাস করবে। আর কেউ যদি ভুল উত্তর দেয় তাহলে সে পরীক্ষায় ফেল করবে, পাস করতে পারবে। তার অধিকার তো দেওয়া হয়েছে, প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে অধিকার প্রদান করা হয়েছে যে আপনি ভালো লিখতে পারেন, শুদ্ধ করে লিখতে পারেন, আপনি ভুলও লিখতে পারেন। তো ভুল লেখলে আপনি পাস করবেন না, পাইবেন 0 পাবেন। আর ভালো লিখলে আপনি ভালো ফলাফল করবেন, 100 নাম্বার পাইবেন। এই অধিকার তো প্রশ্ন যে উত্তর দিবে তাকে দেওয়া হয়েছে, কিন্তু এই কথা তো চূড়ান্ত যে ভুল লেখলে নাম্বার পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন না একটু দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। এর অর্থ হচ্ছে দ্বীন ইসলাম চূড়ান্ত। আল্লাহর কাছে এই দ্বীনকে নিয়ে যেতে হবে, ইসলামকে নিয়েই যেতে হবে। আল্লাহর সাথে মোলাকাত আমাদের ইসলামকে সাথে নিয়ে করতে হবে। অন্য কোনো ধর্ম নিয়ে গেলে সেখানে পার পাওয়া যাবে। তাহলে স্বাধীনতা কেন দিচ্ছে? স্বাধীনতা দেওয়া হয়েছে একটা সিস্টেম রক্ষা করার জন্য। কি রক্ষা করার জন্য? সিস্টেম রক্ষা করার জন্য। আপনি পরীক্ষার হলে নিয়ন্ত্রক, আপনি প্রশ্নপত্র উত্তর লেখার সময় পরীক্ষার্থীকে গিয়ে চাপাচাপি করার কিছু নেই। এই সূত্রটা লেখো, সে যদি ইচ্ছা যদি ভুল লেখে আপনি চাপাচাপি করার কিছু কেউ না। স্বাধীনতা সিস্টেম রক্ষা করার জন্য বলা হচ্ছে। তো ঠিক ইসলামের ক্ষেত্রে সম্মানিত মুসলিম লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম যার যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব সভা, এই কথার পক্ষে ইসলাম। আমরা বুঝতে পারলাম যে সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো ধরনের বাড়াবাড়ি নেই। মানে হচ্ছে দ্বীন মানে ধর্ম, ধর্ম গ্রহণ করার মধ্যে কোনো ধরনের বাড়াবাড়ি করা যাবে না, সবাই সাথে। তাহলে দ্বীনের অর্থ আমরা দুইটা পেয়ে গেলাম। সূরাতুশ শূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, যে মুমিনরা তোমরা দ্বীনকে পালন করো, কায়েম করো, দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করো না। এখানে দ্বীনের অর্থ সূরাতুল ফাতিহার মধ্যে দ্বীনের ব্যাখ্যা জানলাম যে কর্মফল। সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে জানলাম যে দ্বীন মানে ধর্ম, দ্বীন মানে একটা আদর্শ। আর সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দীন, এখানে দ্বীনের অর্থ। তো মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে দ্বীনের অর্থ হচ্ছে আপনার সহিহ আকীদা, বিশুদ্ধ আকীদা। আকিমুদ্দীন, তোমরা বিশুদ্ধ আকীদা লালন করো। ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা ইখতিলাফ করো না। আমরা ইসলাম তো পালন করি, আমাদের সমাজের মানুষগুলোকে যদি চাওয়া হয় তাহলে খুব অল্প সংখ্যক মানুষ পাওয়া যায় যারা বিশুদ্ধ আকীদা পোষণ করে। আপনি ইসলাম পালন করলে হবে না, ইসলামকে বিশুদ্ধ রূপে পালন করতে হবে। আমাদের আকীদার মধ্যে গলদ আছে, ভুল আছে। যেমন মাত্র একটা বললাম দ্বীন উৎসব, ধর্ম যার যার উৎসব সভা, কিন্তু আমরা মুসলমান এই কথা বলে তারা মুসলমান, কিন্তু তার আকীদা কি নাই, শুদ্ধ না। এজন্য আল্লাহ বলেন আকিমুদ্দীন, তোমরা দ্বীনকে পরিপূর্ণ করো, পালন করো, কায়েম করো, মানে আকীদাকে বিশুদ্ধ করো, বিশুদ্ধ আকীদাধারী হও, বিশুদ্ধ আকীদা লালন করো। তাহলে তিনটি অর্থ আমরা দ্বীনের অর্থ পেয়ে গেলাম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার এই 3 নম্বর আয়াত আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। দ্বীন মানে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীন মানে আমি তোমাদের দ্বীনের বিধিবিধানগুলোকে পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ। দ্বীন মানে কি? দ্বীনের বিধিবিধান, যে বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে। দ্বীনের বিধিবিধান কি? নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মুআমালাত, মুআশারা, তারপর কি আখলাক, এই যে এগুলো দ্বীনের বিধিবিধান। এই সব বিধিবিধানগুলো বিদায় হজের ভাষণে
হিজরতের 10ম বছরে জিলহজ মাসের 9 তারিখে শুক্রবার বাদ আসর আল্লাহ নবী যখন উটের উপর দাঁড়িয়ে উটের উপর বসে দোয়া করছিলেন, জিবরিল আলাইহিস আসমান থেকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য সুসংবাদ, আপনার জন্য সুসংবাদ, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আপনাদের যে ধর্ম দিন এটাকে পরিপূর্ণ করে দিলাম, এর বিধিবিধানগুলোকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? দিন মানে দিনের বিধিবিধানগুলো আল্লাহ আমাদের জন্য পরিপূর্ণ করে দিলেন। এখন আমরা এই দিন পালন করতে গিয়ে অন্য কোনো ধর্ম থেকে, অন্য কোনো মতবাদ থেকে কিছু নেওয়ার আমাদের নেই। দিন পরিপূর্ণ। যেমন নামাজের বিধিবিধান এই দিন ইসলাম থেকে নিতে পারি, নামাজের পদ্ধতি দিন থেকে নিতে পারি, রোজার পদ্ধতি দিন থেকে নিতে পারি, হজের পদ্ধতি দিন থেকে নিতে পারি। ঠিক তেমনি ভাবে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত যত ধরনের সমাধানের প্রয়োজন আমরা এই দিন থেকে নিতে পারি। রাষ্ট্রনীতি আমরা এই দিন থেকে নিতে পারবো, সমাজনীতি এই দিন থেকে নিতে পারবো, প্রধানমন্ত্রী কিভাবে বানাবো এই দিন থেকে নিতে পারবো, এমপি কিভাবে বানাবো এই দিন থেকে নিতে পারবো, মন্ত্রী কিভাবে বানাবো এই দিন থেকে বানাবো। কেউ যদি এই কথা লালন করে যে আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছেন মানে শুধু মসজিদের মধ্যে, দিনকে পরিপূর্ণ করছে শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে, দিনকে পরিপূর্ণ করছে শুধু কোরআনের মধ্যে, আমাদের সমাজে দিন নাই মানে আমাদের প্রধানমন্ত্রী নির্বাচন এগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো ধরনের দিনই বিধিবিধান নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ যদি চিন্তা লালন করে তার আকীদা বিশুদ্ধ, তার আকীদা কি না বিশুদ্ধ। রাজনীতি করবে, ইসলামের রাজনীতি আছে, ইসলামের সমাজনীতি আছে, অর্থনীতি আছে। সাহাবায়ে কেরাম দেশ শাসন করেছে, আল্লাহ নবী প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্রপতি ছিল, তারা দেখিয়ে দিয়েছে পদ্ধতি বাস্তবতা। এই জন্য দিন ইসলাম পরিপূর্ণ নিজে পালন করবো, সাথে সাথে এই বিশ্বাস করবো যে দিন পরিপূর্ণ আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত যত ধরনের বিধিবিধান দরকার সব এই দিনের মধ্যে আছে। এই বিশ্বাস লালন করতে হবে, এই বিশ্বাস কি করতে হবে? লালন করতে হবে। কেউ যদি এই বিশ্বাস লালন করে আবার সংসদে দাঁড়িয়ে বলে যে এই জাতীয় সমস্যা ইসলামের মাধ্যমে সমাধান করা সম্ভব না, হ্যাঁ, নিজেদের বানানো মনগুলো বিধিবিধান দিয়ে সমাধান করা সম্ভব, তাহলে সে মুসলমান থাকবে? আমাদের বলেন মুসলমান থাকবে? মুসলমান থাকবে না। সে যেটা বলে সেটা কার্যত পালন করে দেখাতে হবে। আমি বিশ্বাস করি, আমি আমল করি, আমি সেটা বলতে হবে, সেটা বাস্তবায়ন করতে হবে, সবাইকে জানাইতে হবে, সে অনুযায়ী দেশ করতে হবে। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম যে আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে বলছেন যে দিন পরিপূর্ণ, তো সেখানে বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। দিন আজ মানে আজের কথা বললাম যে বিদায় হজের বাসী, দিন মানে দিনের ব্যাখ্যা বললাম যে শরীয়তের বিধিবিধান। আরেকটা কথা আমাদেরকে জানতে হবে যে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন মানে কি? আকমালতু লাকুম, তোমাদের জন্য পরিপূর্ণ করলাম মানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আম্বিয়া কেরামকে দুনিয়াতে পাঠিয়েছেন। সর্বপ্রথম হযরত আদম নবীকে পাঠিয়েছেন, সর্বশেষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছেন, অসংখ্য আম্বিয়া কেরামকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তাদেরকে দ্বীন দিয়ে পাঠিয়েছেন। আদম নবীর দ্বীন কি ছিল? ইসলাম। কামত দিয়ে বলেন আদম নবীর দ্বীন কি ছিল? ইসলাম ছিল। হযরত নূহ নবীর দ্বীন কি ছিল? ইসলাম ছিল। হযরত জাকারিয়ার দ্বীন কি ছিল? ইসলাম ছিল। হযরত মূসার দ্বীন কি ছিল? ইসলাম ছিল। হযরত ইব্রাহিমের দ্বীন কি ছিল? ইসলাম ছিল। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীন কি ছিল? ইসলাম ছিল। আমাদের নবীর ক্ষেত্রে বলা হয়েছে যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমাদের নবী দ্বীনকে পরিপূর্ণ করছে। তার পিছনে যে সমস্ত আম্বিয়া কেরাম দুনিয়াতে এসেছেন, হযরত মূসা নবীর ধর্ম পরিপূর্ণ ছিল না? মূসা নবীর ধর্ম পরিপূর্ণ ছিল। হযরত ইব্রাহিম নবীর ধর্ম পরিপূর্ণ ছিল। হযরত আদম নবীর ধর্ম পরিপূর্ণ ছিল। তার আমাদের ধর্ম পরিপূর্ণ হওয়ার মধ্যে পার্থক্য, ফজিলতটা কি, ব্যাখ্যাটা কি, তাৎপর্যটা কি? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু কি বাংলাদেশের নবী হিসেবে পাঠিয়েছেন না পুরো বিশ্বে? সারা বিশ্বের নবী হিসেবে পাঠিয়েছেন। শুধু কি তার আমলের নবী হিসেবে, তার যুগের নবী হিসেবে প্রেরণ করেছেন না, সর্বযুগের জন্য কিয়ামত পর্যন্ত যত আলেওয়ালা উম্মত আসবে সমস্ত মানুষের জন্য আল্লাহ নবীকে উম্মত নবী হিসেবে পাঠিয়েছেন। কোন স্থানের সাথে বিশেষ করে, কোন সময়ের সাথে বিশেষ করে আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠান নাই, বরং সবার জন্য, সর্বত্রের জন্য, সর্বযুগের জন্য নবী হিসেবে আল্লাহ নবী। কিন্তু খেয়াল করেন আদম নবীকে কিন্তু সব মানুষের জন্য নবী হিসেবে পাঠান, হযরত নূহকে সবার জন্য নবী হিসেবে পাঠান, হযরত ইব্রাহিমকে সবার জন্য নবী হিসেবে পাঠান, সর্বযুগের জন্য পাঠান। এক নবী আসছে, সেই নবী চলে গেছে, আরেক নবী তারপরে পাঠিয়েছে, আরেক শরীয়ত দিয়েছে, হ্যাঁ, আরেক তরিকা ভাবতে দিয়েছে, কিন্তু দিন কিন্তু একটা ইসলাম ছিল। কথা বুঝতে পারছি? হযরত আদমের জন্য ইসলাম ছিল, হযরত নূহের জন্য ইসলাম ছিল, কিন্তু জায়গার ব্যবধান ছিল, সময়ের ব্যবধান ছিল। আদম গেছে তো নূহ আসছে, নূহ গেছে তো ইদ্রিস আসছে, ইদ্রিস গেছে তো হযরত ইব্রাহিম আসছে।
দিন একটাই ছিল, ইসলাম ছিল। আমাদের নবী এবং অন্যান্য নবীর মাঝে পার্থক্য এটা, অন্য নবী ইসলামের সাথে খাত ছিল, কেউ ইরাকের জন্য ছিল, কেউ মিশরের জন্য ছিল, কেউ এরকম আপনার বিভিন্ন জায়গায় ইসলামের সাথে এরকম সম্পৃক্ত ছিল। কিন্তু আমাদের নবী শুধু মক্কার নবী না, আমাদের নবী শুধু মদিনার নবী না, আমাদের নবী পুরো বিশ্বের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য দ্বীন পরিপূর্ণ করলাম। মানে তোমাদের নবীকে যে দ্বীন দিয়ে পরিপূর্ণ বানাইলাম, সেই দ্বীন কোন ইসলামের সাথে বিশেষ না, সেই দ্বীন কোন জায়গার সাথে এরকম খাস না, বরং সেই দ্বীন সর্বযুগে সর্ব মানুষদের জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে সবার জন্য এই দ্বীন পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার জন্য এই দ্বীনকে পরিপূর্ণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর ব্যাপারে কোরআন কারীমে বলেছেন, মা কানা محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। যে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের জন্য পিতা স্বরূপ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য পিতা স্বরূপ। এবং কোন পিতা? রূহানি পিতা। সব নবীরা তার উম্মতের জন্য পিতার মতো। হ্যাঁ, উম্মত দৃষ্টিতে ওই নবী হচ্ছে পিতার স্থান। সব নবীরা তাদের উম্মতের জন্য রূহানি পিতা। রূহানি পিতা মানে এমন একটা আত্মা, যে আত্মার মাধ্যমে অন্যান্য মানুষ তার পরশে এসে সেই আত্মাগুলো ভালো হয়ে যায়। তো দেখেন, নবীদের সাথে যারা মিশছে, নবীদের সাথে যারা চলাচল করছে, তারা সবাই এরকম পরশ পাথরের সাথে মিশে তারা সোনালী মানুষ হয়ে গেছে। অর্থাৎ আদম নবীর সাথে যারা ছিলেন তারা এরকম পরশ পাথরে মিলে পরিপূর্ণ মানুষ হয়ে গেছে, সম্মানিত মানুষ হয়ে গেছে। ইব্রাহিম নবীর সাথে যারা ছিল তারা পরিপূর্ণ মানুষ হয়েছে, পাথর এরকম সোনালী মানুষ হয়েছে। তাদের দাম আল্লাহ তাআলার কাছে। আমাদের নবীর সাথে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল তাদের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি। এটা হলো রূহানি পিতার স্বভাব, রূহানি পিতার গুণ। যারাই তার সাথে থাকবে তার এরকম পরিপূর্ণ আত্মার পরশ পেয়ে অন্যান্য আত্মাগুলা, অন্যান্য মানুষগুলোর পরিপূর্ণ হয়ে যায়। তো দেখেন, সমস্ত নবী তো তার উম্মতের জন্য পিতা স্বরূপ। হযরত আদম আলাইহিস সালাম তার উম্মতের জন্য পিতার ন্যায়, হযরত নূহ নবী তার উম্মতের জন্য পিতার ন্যায়, হযরত ইব্রাহিম নবী তার উম্মতের জন্য পিতার ন্যায়। আমাদের নবী তো উম্মতের জন্য পিতার ন্যায়। তার পার্থক্যটা কি আমাদের নবী এবং অন্য নবীদের মাঝে? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আরে তোমাদের নবী তো তোমাদের জন্য পিতার ন্যায়, তবে পার্থক্য হচ্ছে তোমাদের নবীর একটা মর্যাদা আমি আল্লাহ দিয়েছি, সেটা হচ্ছে তোমাদের নবী কোনো সাধারণ নবী না। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। সুবহানাল্লাহ। তিনি শেষ নবী, চূড়ান্ত নবী। তারপরে কোনো নবী আসবে না, তার জায়গায় কোনো জায়গায় বিশেষ না, তার নবুয়ত কোনো সময়ের সাথে এরকম সীমাবদ্ধ। এটা হলো আমাদের নবীর জন্য বিশেষ মর্যাদা, বিশেষ পার্থক্য। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। তারপরে কোন নবী দুনিয়াতে নবী হিসেবে আগমন করবে না, তাকে শেষ নবী হিসেবে পালন করবে। এইজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের একটা অন্যতম আকীদা, আমরা যারা কোরআন বিশ্বাসী, আমরা যারা নবীকে বিশ্বাস করি, নবীর সুন্নাতকে ধারণ, আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, আমরা যারা আশা করি যে আল্লাহর নবীর সাথে আমাদের আসল নষ্ট হবে, এই জাতীয় মুসলমান আমাদের জন্য একটা আকীদা আবশ্যকভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহর রাসূল শুধু রাসূল না, উনি শেষ রাসূল। কি রাসূল? আওয়াজ দিয়ে বলেন, কি রাসূল? শেষ রাসূল। আমাদের রাসূল কোন রাসূল? শেষ রাসূল। এই কথা বিশ্বাস করতে হবে। আমাদের রাসূল রাসূল, সাথে সাথে উনি শেষ রাসূল। কেউ যদি এই কথা বিশ্বাস করে যে আমাদের রাসূল রাসূল কিন্তু শেষ না, ওনার পরে আরো নবীরা আসবে, তাহলে সে কি হতে পারবে না? আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হতে পারবে। তার সাথে নবীর হাসর নাসর হবে না। এই জন্য মুসলিম উম্মাহ সমস্ত উলামায়ে কেরামের বিষয়ে একমত যে মুসলমানদের জন্য এই আকীদার আলোক পালন করতে হবে যে আল্লাহর রাসূলকে শেষ নবী যে তারা মানে, আল্লাহর নবীকে শেষ নবী হিসেবে বিশ্বাস করতে হবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদেরকে কাদিয়ানি বলে। কি বলে? কাদিয়ানি বলে। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান যাদের দখলে আছে, হ্যাঁ, বিভিন্ন প্রতিষ্ঠান যাদের নিয়ন্ত্রণে আছে, কাদিয়ানি, যারা মূলত মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী, যার জন্য ভারত হয়েছে, সে বিশ্বাস করত সে একজন নবী। সে বিশ্বাস করত কি? সে একজন নবী। তো তার অনুসারী যারা হয় তারা নিজেদেরকে কাদিয়ানি বলে, যাদের বিশ্বাস এবং চিন্তাধারা হচ্ছে আমাদের নবী শেষ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহর নবী শেষ নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। এই আকীদা তোমাদেরকে বিশ্বাস করতে হবে। এইজন্য যারা কাদিয়ানি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের উলামায়ে কেরামের মত অনুসারে তারা মুসলমান না। তারা কি না? আওয়াজ দিয়ে বলেন না, কাদিয়ানিরা কি না? কাদিয়ানিরা কি? কাফের। কাদিয়ানিরা কি? কাফের। এইজন্য আমাদের উলামায়ে কেরামের মত ছিল, আমাদের উলামায়ে কেরামের আওয়াজ ছিল, সমস্ত উলামায়ে কেরামের বক্তব্য এটাই ছিল যারা মুসলমান
মুসলমান, তারা মুসলমান পরিচয় দিবে, কিন্তু যারা মুসলমান না তারা তাদের মুসলমান পরিচয় দেওয়ার কোনো সুযোগ। আমি মুসলমান, আমি মুসলমান পরিচয় দিতে পারবো। আমি মুসলমান না, আমি মুসলমান পরিচয় দিলে ইসলামের মান পূর্ণ হবে, ইসলামের সম্মান পূর্ণ হবে। সে আল্লাহর নবীকে শেষ নবী মানে না, আবার সে কি বলে আমি মুসলমান। এই জন্য কাদিনীদেরকে মুসলমান যে না, তারা যে কাফির, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা রাষ্ট্রের জন্য অত্যাবশ্যক, আবশ্যক দায়িত্ব, এটা আবশ্যক দায়িত্ব। আপনি জাতীয় পরিচয় পত্রের মতো মুসলমান লাগবেন, কিন্তু আপনি আল্লাহর নবীকে শেষ নবী মানতে পারেন না। এটা একটা গাদ্দার, এটা একটা কি গাদ্দার, ইসলামের সাথে গাদ্দারি, ইসলামের সাথে দুশমনী। এই জন্য আমরা চাই আমাদের সংসদগুলো এমন হোক, যারা যে ধর্ম পালন করে তাদের ধর্মে স্বাধীনতা থাকবে, কিন্তু কেউ মুসলমান অমুসলমান হয়ে মুসলমান পরিচয় যেন দিতে না পারে। কথা বলতে পারছি, এটা রাষ্ট্রের দায়িত্ব। যারা অমুসলমান তারা যেন কোনোভাবে মুসলমান পরিচয় দিয়ে মুসলমানদের সুযোগ সুবিধা লাভ করবে, মুসলমানদের মতো মসজিদ বানাবে, মুসলমানদের মতো মাদ্রাসা বানাবে, অথচ বাস্তবিক করতে তারা নবীকে শেষ নবী মানে না, তাদেরকে তো আমরা মুসলমান মনে করতে পারি। এই জন্য আল্লাহ নবীকে শেষ নবী হিসাবে বিশ্বাস করা, এটা আপনার আমার একান্ত ফরজ দায়িত্ব, বিশ্বাস লালন করতে হবে। তো আমি যে আলোচনা করছিলাম শুরুতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ইসলামের মতো মহা দৌলত দান করেছে, এমন দৌলত যার সাথে দুনিয়ার কোনো চিজ বা যার সাথে দুনিয়ার কোনো সম্পদের তুলনা হয় না। ইসলাম দিনকে এক পাশে রাখে, দুনিয়ার সম্পদ পুরো দুনিয়াকে এক পাশে রাখলে ইসলামের কোনো তুলনা হয় না। কালকে আমাদের ময়দানে আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে একবার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে সে জান্নাত পাবে, সে জান্নাত পেয়ে যাবে। একবার বলছে আল্লাহকে আল্লাহ, যে আল্লাহ একজন আছে, আল্লাহ মহান, আল্লাহ আমার রব, এই কথা যে বিশ্বাস করবে সে জান্নাতে যাবে। আর যার ভিতরে বিশ্বাস নাই সে সারা জীবন অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলবে। তখন বুঝি ইসলাম কত বড় একটা নিয়ামত, কত বড় একটা দৌলত। তো বলছি না, যে দিন আপনাকে, যে দৌলত, যে নিয়ামত আমাকে আপনাকে দান করেছে, এটা পরিপূর্ণ, কমপ্লিট। ইসলাম কমপ্লিট, এর মধ্যে কোনো ধরনের ত্রুটি নাই, কমতি নাই, পরিপূর্ণ দিন। আপনার আমার হীনমন্যতার শিকার হওয়ার কোনো সুযোগ নেই। ইসলামে মনে হয় অর্থনীতি নাই, ইসলামের রাজনীতি নাই, ইসলামে মনে হয় দেশ চালানোর কোনো বিধান নাই। আমাদের মনে আসতে পারে আর ইসলামকে এগুলো চলে না, ইসলামকে আধুনিক ব্যবসা বোঝে নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। যে দিন আল্লাহ আপনাকে দান করেছে, যে আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছে, সে আল্লাহ কখন কোন জায়গায় কোন বিধান প্রযোজ্য এটা আল্লাহ জানতেন না? আল্লাহ যে এখন এই সময়ের জন্য বিভিন্ন ধরনের বিধান দরকার এটা আল্লাহ জানতেন না? অবশ্যই আল্লাহ জানেন। আল্লাহ সেই হিসেবে বিধান নাযিল করেছে। তো সেই আলোচনা শুরু করছিলাম যে দিন ইসলাম পরিপূর্ণ কমপ্লিট। এই কমপ্লিট ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে আসরের নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 10 বছর শুক্রবার দিন বাদাল আসরে আয়াত খেলা নাযিল করে জানিয়েছেন, হে নবী উম্মতকে জানিয়ে দেন যে দ্বীনের জন্য তারা মেহনত করেছিল, মক্কায় যারা মাইর খেয়েছিল, মক্কায় যারা এরকম আক্রান্ত হয়েছিল, ষড়যন্ত্র শিকার ছিল, যারা নিজেদের বাড়িঘর ছেড়েছে, তাদেরকে জানিয়ে দেন, সাহাবায়ে কেরামকে জানিয়ে দেন যে দ্বীন ইসলাম তোমাদের জন্য আজকে পরিপূর্ণ ঘোষণা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামকে পরিপূর্ণরূপে জীবন বিধান হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।